সড়কে শৃঙ্খলার কাজে ট্রাফিক সদস্যদের পাশাপাশি আছেন শিক্ষার্থীরাও। এ নিয়ে আলোচনাতে রাজধানী গুলশান 2 থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, ট্রাফিক সদস্যরা পুরোদমে কাজ শুরু করেছেন কিনা আর শিক্ষার্থীদের মাঝে স্বতঃস্ফূর্ততা কেমন দেখছেন? ধন্যবাদ জানান। যেমনটি আসলে জানতে চেয়েছিলেন, ট্রাফিকটা কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে এবং আপনাকে একটু বলে রাখি, শিক্ষার্থীদের মধ্যে কিন্তু বেশ স্বতঃস্ফূর্ততা রয়েছে। তারা আজকেও কিন্তু আসলে ট্রাফিকের সাথে সাথে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। আপনি জানেন যে গত 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দেশ সরকার শেখ হাসিনার পতন ঘটে এবং তারপর থেকেই কিন্তু আসলে আপনার ট্রাফিক ব্যবস্থা এক ধরনের ভেঙে পড়ে এবং সেই ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ার পরে পুলিশ আসলে আপনার সড়কে অবস্থান নেয়নি, তারা কর্মবিরতি নিয়েছে। এরপর থেকে কিন্তু আসলে শিক্ষার্থীরা সেই ভার কিন্তু তাদের নিজেদের কাঁধে তুলে নেয় এবং তারা কিন্তু কাজ করে যাচ্ছে এবং সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং সকাল থেকে রাত অবধি কিন্তু তারা বেশ নিরলস কাজ করে যাচ্ছে এবং তারপর থেকে কিন্তু আপনার গতকাল থেকে আর কি আপনার পুলিশ এবং ট্রাফিক যারা রয়েছেন তারা কিন্তু তার কর্মে ফিরেছেন এবং তারা সড়কে আবার ফিরেছেন এবং তারা বেশ কিছু জায়গাতে কিন্তু আসলে আমরা দেখেছি তারা দায়িত্বে রয়েছেন এবং পাশাপাশি শিক্ষার্থীরাও রয়েছে, তারাও আসলে কাজ করে যাচ্ছেন সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং পুলিশের সদস্য যারা রয়েছেন তারাও পাশাপাশি কাজ করে যাচ্ছেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, শিক্ষার্থীরা বলেছেন তারা তারা ঘরে ফিরতে চান, এবার পড়ার টেবিলে ফিরতে চান। তারা আসলে প্রশাসনকে যেন পুরোপুরি তারা দায়িত্ব নিয়ে নেয় এবং তাদের যেন ঘরে ফেরায়, এটা তারা আহ্বান জানিয়েছেন। সেই সাথে সাথে কিন্তু পুলিশ কিন্তু জানিয়েছে যে আসলে শিক্ষার্থীদের এবার ঘরে ফেরা উচিত, যেহেতু তারা মাঠে নেমেছেন এবং তারা যেহেতু আস্তে আস্তে সবাই কাজে ফিরে আসবে, সেক্ষেত্রে তারা আসলে সড়কের যে শৃঙ্খলার যে দায়িত্ব তারা নিয়ে নিয়েছেন সেটি আসলে এবার থেকে ভালো করে পরিচালিত হবে। যে অতীতে যে ভুলগুলো ছিল সেগুলো সংস্কার করে তারা আজকে থেকে কিন্তু আবার তারা খুব দায়িত্বভার কাঁধে নিয়েছেন এবং তারা সেটি তারা পালন করার চেষ্টা করবেন। পুলিশের সাথে আমরা কথা বলেছি, তারা ঠিক এই কথাটাই বলেছেন যে আসলে শিক্ষার্থীদের কাছ থেকেও তাদের শিক্ষণীয় বিষয় আছে, তারা শিখেছেন। তারা বলেছেন যে অ্যাম্বুলেন্সের জন্য একটা আলাদা এমার্জেন্সি লাইন করে দিয়েছিল শিক্ষার্থীরা, যেটি আসলে প্রশাসনের পক্ষ থেকে বলেছিলেন যে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে সেটি আসলে তারা চেষ্টা করবে। যদিও আমাদের এখানে রাস্তার যেটা ম্যানেজমেন্ট সেটি আসলে কিছু কিছু জায়গাতে সংকীর্ণতা রয়েছে, পুরোপুরি আপনার যেগুলোতে 4 লেন রয়েছে বা 3 লেন রয়েছে বা 2 লেনের রাস্তা রয়েছে, সেটিতে আসলে এমার্জেন্সি লাইনটা ব্যবহার করা আসলে খুব একটি কষ্টকর হয়ে যায়, এমনটি জানিয়েছেন এখানকার গুলশান যে কর্মরত পুলিশ রয়েছেন। তারা বলছেন যে যদিও আমরা চেষ্টা করবো, যদিও তারা চেষ্টা করবে যে আসলে আপনার এই এমার্জেন্সি লাইনটা যেন আসলে অ্যাম্বুলেন্সের জন্য ব্যবহার করা যায়, সেক্ষেত্রে তারা যথেষ্ট আসলে আপনার চেষ্টা করবে যাতে আপনার এই অ্যাম্বুলেন্সের লাইনটা আপনার এইভাবে আলাদা লেন করা যায়। যদিও আসলে আপনার সড়কে গাড়ির পরিমাণ বেশি, সেক্ষেত্রে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে আজকেও। এই ছিল আমার কাছে গুলশান থেকে সর্বশেষ তথ্য।